আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 8 প্রোর ডিসপ্লে লাইটের সমস্যা। তাহলে সমস্যা হলে প্রথম আমাদের যেতে হবে ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে এলইডি এ এলসিএম ক্যাথলা এ লাইনটি 1 নম্বরে আছে, অপোজিট সাইডে আছে এলসিএম এলইডি কে, ডিএস ডিআইএসপি পিডব্লিউএম লাইনটি আছে 2 4 6 8 10 12 14 16 নম্বরে আছে এই লাইনটি। অনেক সময় আছে যেমন আপনি একটি লাইন যদি মিস হয়, যেমন এখান থেকে ফাঙ্গাস পড়ে যায় বা নষ্ট হয়ে যায় লাইনটি, এখান থেকে ওয়াটার ড্যামেজ হয়, তাহলে একটি লাইন যে কোনো একটি লাইন মার খেলে আপনার ডিসপ্লে আসবে না। আমরা চলে যাব ডিসপ্লে লাইনটি দেখলাম কানেক্টরের লাইনটি দেখার পরে চলে যাব ডিসপ্লে লাইট আইসির কাছে। কখনো কখনো আছে যেমন এখান থেকে এই রেজিস্টারটি ফিউজ আছে, শর্ট হয়ে গেছে, এখান থেকে এই এসএমডি ক্যাপাসিটরটা শর্ট হয়ে আছে সিরামিক্সের, তাহলেও আপনার লাইট জ্বলবে না। এটা হচ্ছে লাইট কয়েল। এটা পুরো লাইটিং সেকশনটা এখানে। কম্পার্টমেন্টের ভিতরের পার্টসগুলো আমরা খুব ভালোভাবে মেপে দেখতে হবে। কম্পার্টমেন্টের ভিতরে লাইনগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। এই যে লাইটিং কয়েল, এই কয়েলটা যদি খারাপ থাকে আমাদের কয়েলটি আপডেট একটা কয়েল লাগাইতে হবে। বারবার আমি বলতেছি আপডেট কয়েল। যদি আপনি অল্ট মডেলের একটা কয়েল লাগান তাহলে কিন্তু লাইট জ্বলবে না, অনেক ক্ষেত্রে লাইট জ্বলবে কিন্তু আলো কম হবে। আপডেট কয়েল লাগাইলে আপনার আলোটা পারফেক্ট হবে। আমরা দেখব কানেক্টরের মান কত, এই লাইনটির মান কত আছে, সেজন্য আমাদের যেতে হবে ডিও কানেক্টর, আসছে। এখন আমরা দেখব এলসিএম এলইডি এ এটার মান হচ্ছে যে 0.552। অপোজিট সাইডে যেটা আছে এলসিএম এলইডি কে, এলইডির মান হচ্ছে যে এলইডির মান হচ্ছে 0.002। তারপর আপনারা যা বলবো যা 16 নম্বর লাইনটি আছে ডিএসআইপি পিডব্লিউএম লাইনটি, পিডব্লিউএম লাইনটি 16 নম্বরে। এর মান হচ্ছে যে 0.579। যদি এটা মান কম থাকে তাহলে বুঝতে হবে লাইনের সমস্যা আছে। আগে দেখতে হবে লাইনের সমস্যা আছে না লাইটিং কয়েলের সমস্যা আছে না লাইটিং আইসিতে সমস্যা আছে। এটা আগে যে যত বেশি ডায়াগ্রাম বুঝবে সে তত বেশি কাজ ভালো করতে পারবে, দ্রুত কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।